দেখো আজকে তোমাদের বয়েলের সূত্র অলরেডি আমি এমসিকিউ লং কোশ্চেন আর করেই দিয়েছি, ম্যাথও করেছি তোমাদেরকে। আজকে যেটা করবো সেটা হচ্ছে আমরা তোমার চার্লসের সূত্র শুরু করবো। কি শুরু করবো? চার্লসের সূত্র শুরু করবো, ঠিক আছে? আর একটু আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। দেখো চার্লসের সূত্র আমরা অ্যাকচুয়ালি জিনিসটা কি? চার্লসের সূত্র ধরো চার্লসের সূত্র, ধরো চার্লসে কি আছে? চার্লসে দেখো চ আছে, চয়ে কি হয়? চয়ে চাপ। পরীক্ষায় বলবে চার্লসের সূত্রে ধ্রুবক পদগুলি কি কি? একে লিখবে চার্লসের সূত্রে কনস্ট্যান্ট হচ্ছে গ্যাসের চাপ আর একটা গ্যাসের ভর, একটা গ্যাসের চাপ আর একটা কি বললাম? গ্যাসের ভর। তাহলে পরীক্ষায় পড়বে চার্লস আর বয়েলের সূত্রে মানে উভয় সূত্রে কোন পদটি ধ্রুবক? গ্যাসের ভরটা পরিমাণ ছিল এখানে। চার্লসের সূত্রে কি ভরটা কিন্তু আর বয়েলের সূত্রে ভরটা ধ্রুবক। তাহলে যদি বলে চার্লসের সূত্র ধ্রুবক কি? চার্লসের চ মানে গ্যাসের চাপ আর ভর, আর বয়েলের সূত্র বয়েল ফুটছে উষ্ণতার ভর। ব্যাস এবারে চলে যাবো আমরা চার্লসের সূত্রটা কি। দেখো আমি লিখছি মানে আমার টাইপিং করার যেভাবে লিখছি মনে রাখবে এভাবে লিখতে সুবিধা হবে, ঠিক আছে? আর কিচ্ছু না, সুবিধার জন্য। দেখো আমরা লিখছি এখানে সেই সেম স্থির কি চাপে নির্দিষ্ট করে, স্থির চাপে নির্দিষ্ট করে, স্থির চাপে নির্দিষ্ট করে কোন গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন তার 1/273 অংশ প্লাস মানে বৃদ্ধি মাইনাস মানে হ্রাস পায়। আরেকবার বলছি, দেখো স্থির চাপে নির্দিষ্ট করে কোন গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই হচ্ছে তোমার চার্লসের সূত্র। ফাইনালি আর বলি, স্থির চাপে নির্দিষ্ট করে কোন গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে চার্লসের সূত্র। এবারে গাণিতিক রূপ কি লিখবে? গাণিতিক রূপ লিখবে, মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন মানে কোন গ্যাসের লিখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন VT হলে কি বললাম? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেডের আয়তন V0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন VT হলে লিখবে চার্লসের সূত্র অনুযায়ী লিখবে, তারপর তোমাদের লিখবে VT সমান V0 1 প্লাস মাইনাস T/273। ব্যাস এইটুকু লিখবে, যেটা বললাম, আর বাড়তি কিচ্ছু লিখবে না। চার্লসের সূত্রটি বিবৃতিকরণ করলে প্রথমে লিখলে যেটা বললাম ভাষায় লিখতে হবে, এটা লেখা চলবে না, ভাষায় যেটা বললাম ওটা লিখতে হবে। দিয়ে গাণিতিক রূপ যেটা বললাম ব্যাস এতটা লিখলেই এনাফ, চার্লসের সূত্র তোমার হয়ে গেল। এবার দেখো বললো চার্লসের সূত্র থেকে পরমাণু শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও কিভাবে। কি বললাম? চার্লসের সূত্র থেকে পরমাণু শূন্য উষ্ণতার সংজ্ঞা। তাহলে চার্লসের সূত্র থেকে পরমাণু শূন্য উষ্ণতার সংজ্ঞা, পরমাণু উষ্ণতার সংজ্ঞা দাও, এটা পড়ো সংজ্ঞা দাও চার্লসের সূত্র দিয়ে। তাহলে কি লিখবে? সেম প্রথমে মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের
কি লিখবে কোন গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন V0 এবং 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন VT হলে চার্লসের সূত্র অনুযায়ী কমা দেবে ঠিক নিষ্ঠায় VT সমান লিখবে V0 1 প্লাস T/273 লিখবে। এবার ধরি আমরা ধরে নিচ্ছি টিটা যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড কেউ আবার মাইনাস যে লেখে আমি এটাই ধরছি, তাহলে V0 T সমান বসাম -273 মানে V0 1 প্লাস মাইনাস 273/273, তাহলে কি দাঁড়ালো তোমার V0 1 কেটে গেল, তাহলে 1 - 1 মানে কি V0 × 0 মানে 0। তাহলে এত আগে লিখবে, তারপরে লিখবে বলি চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্রে কি ধ্রুবক পদ চাপ, তাহলে লিখবে স্থির চাপে যে উষ্ণতায় মানে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের কি হচ্ছে যে উষ্ণতায় গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায় বা লোপ পায় তাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তাহলে কি বলবো, স্থির চাপে যে উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় বা লোপ পায় তাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এটা হচ্ছে চার্লসের সূত্র থেকে সংজ্ঞা। এবার ধরো কোশ্চেন কি দিল, যদি তোমাকে বলা হয় যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, কি বলো পরম শূন্য উষ্ণতা কাকে বলে, পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা কাকে বলে লিখবে যে উষ্ণতায় কোন গ্যাসের আয়তন এবং চাপ শূন্য হয়ে যায় বা লোপ পায়। কি বললো, যে উষ্ণতায় কোন গ্যাসের আয়তন বা চাপ শূন্য হয়ে যায় অথবা লোপ পায় তখন তাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলা হয়। এর মানগুলো মনে রাখবে, তিনটি স্কেলে সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল, এটা যে তোমার কেলভিন স্কেল আছে বা পরম স্কেল, কেলভিন বা পরম স্কেল আর ফারেনহাইট স্কেল, এই তিনটি স্কেলের মান। তাহলে সেলসিয়াস স্কেলে মনে রাখবে 273 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস, আবার কোনো বই 273 পয়েন্ট দেখো এটা লিখতে পারো মাইনাস, আবার কখনো -160 লিখতে পারো, এই তিনটাই চলবে তোমাদের সেলসিয়াসে। কেলভিনে মনে রাখবে 0 কেলভিন করবে, আর ফারেনহাইট স্কেল হচ্ছে তোমার -459.4 ডিগ্রি ফারেনহাইট। ব্যাস তিনটা স্কেলের মানগুলো আমি লিখে দিলাম, এগুলো ভালো করে মনে রাখবে কারণ এক্ষেত্রে এমসিকিউ কোশ্চেন দেয়। এবার দেখো আবার দিতে পারে চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্র থেকে V প্রপোর্শনাল টু T প্রতিষ্ঠা করো। ঠিক আছে, V প্রপোর্শনাল টু T এটাকে চার্লসের বিকল্প সূত্র বলা হয় বা পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র এটা পরে বলবো। আগে দেখো প্রমাণটা কিভাবে করবো সেই লিখবে। মনে করি কি লিখবো, স্থির চাপে নির্দিষ্ট ভরে লিখে দেবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা এবার ধরবো আমি V0, আর 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা আমি V ধরে নিচ্ছি, VT ধরছি না, কি ধরছি V ধরছি। তাহলে আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি হবে, VTটা V ধরেছি, তোমরা লিখবে মানে লিখো তার বুঝতে সুবিধা। আমরা জানি VT সমান কত, V0 1 প্লাস T/270। এবার আমরা ধরে নিচ্ছি V0টা, দেখো VTটার জায়গায় V ধরেছি, VT ধরে নি, এটা মুছে দাও হয়ে গেল। তাহলে বাদ দিয়ে আমরা লিখবো, দেখো V সমান V0 লিখো, এলসিএম করো 273 1 প্লাস 273 প্লাস T। আর আমরা জানি কেলভিন স্কেলের সম্পর্ক মনে পড়ছে, বড় হাতের T সমান ছিল 273 প্লাস T ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন সমান, তার মানে বড় হাতের T বলতে পারি কেলভিন স্কেলের। তাহলে বাদ দিয়ে লিখো, তাহলে V সমান V0 T/273, V/T কে এদেরকে নিয়ে চলে আসো, বাদ দিয়ে V/T সমান কত, V0/273, তাহলে এটা সমান কনস্ট্যান্ট বটে মানে ধ্রুবক। তাহলে V/T সমান যদি ধ্রুবক হয়, দেখো আমি এধারে জায়গা নেই বলে সাইডে লিখছি, তোমরা আমার পাশে লিখে দাও না। তাহলে এখানে V/T সমান কি হবে, V/T সমান ধ্রুবক, তাহলে V সমান ধ্রুবক ইনটু T। আর আমরা জানি যে ধ্রুবক আর সমান মানে প্রপোর্শনাল টু, তাহলে V প্রপোর্শনাল টু T, এটাই চার্লসের বিকল্প সূত্র বা চার্লসের সূত্রতে V প্রপোর্শনাল টু প্রতিষ্ঠা। আরো অন্যভাবে করা যাবে কিন্তু আমি যাচ্ছি না, এটাই মনে হয় বেস্ট বা ভালো। ঠিক আছে, আজকে এতটাই থাক।